ভালোবাসার জগতে প্রাপ্তি বলে যদি কিছু থাকে তার নাম হলো বেদনা, আর সেটা এখন আমার সঙ্গী। আজকের ব্লগটা শুরু করলাম আমার সকল দাদা এবং ভাই সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে, ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে। অনেকটাই দেরি হয়ে গেল কারণ খুবই ব্যস্ত আছি, বাড়ি পাল্টানো হচ্ছে, আর সবটাই দুটো মেয়ে মানে আমি চৈতালি মিলেই সামলাচ্ছি, তার জন্য সব কিছু সামলে উঠতে পারছি না। আর দাদা ভাইকে যখন থেকে চৈতালির বিয়ে হয়েছে ও কিন্তু আগে দাদা ভাইকেই ফোঁটা দিয়ে তারপর ও বাপের বাড়ি যেত ফোঁটা দিতে, তা এবারেও তাই করলো, আগে দাদাকে ফোঁটা দিয়ে তারপর যাচ্ছে। ভিডিওটা আমি করিও নি, আমি দেখিও নি, আমার খুব কষ্ট হচ্ছিল দাদাভাইকে এইভাবে ফোঁটা নিতে। এটা আমার ভাইজি করে দিয়েছিল আর আমাকে ভিডিওটা শেয়ার করেছিল, এডিট করার সময় দেখলাম, তাই তোমাদের সাথে নিয়ে আসলাম, যেহেতু সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা ভাইফোঁটার পরের দিনের ব্লগ। তার আগে বলি, আমার সকল পরিবারের ইউটিউবের সকল পরিবারের সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে অনেক ভালোবাসা। তার সাথে প্রত্যেকটা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল অনেক ভালোবাসা। এটা সোমবারে, মালপত্র তো 2 দিন 3 দিন ধরেই বওয়া হচ্ছে। সোমবারে মালপত্র বয়ে কিছুটা বয়ে এসেছি, তখন 5টা বাজে। দেখলেই স্নান করে ছেলেটা কিন্তু আমার কিছু খেতে পাচ্ছে না, মুখে ক্যালসিয়ামের অভাবে ওর খুব ঘা হয়ে যায়, আর তার ওপর তো বাবা বাবা করে খেতে চায় না, তোমরা জানোই। তা এখানে কি খাওয়াচ্ছি জানো, ওই যে দুধ, হরলিক্স, আর তার সাথে কেলগস, আর একটা পেয়ারা এনেছিলাম, আর একটু মিষ্টিও ছিল। তা চেষ্টা করছি, দেখো খাওয়াতে কত কষ্ট হয়, ভাত রুটি মুড়ি সবই, কিছুই ভক্তি ভরে মানে খাবেই না যে বসে একটু সোনা বাচ্চার মতন খেয়ে নেবে, কিন্তু না, ও আগাগোড়াই ঠিক এইরকম করে মুখটা ঘুরিয়ে রেখে দেবে। আর সমানেই একটা কথা, আমাকে জোর করে খাওয়াচ্ছ তো আমিও বাবার মতন মরে যাব। কি বলবো বলো, সব সময় মাথার মধ্যে মানে এটা ওর ঢুকেই গেছে। তাও বুঝিয়ে বুঝিয়ে ওকে খাওয়াতে হবে। তার ওষুধও এনে দিয়েছে বাবু, ওর মুখে ঘা হলে বিকোসুল জেট ওকে ডাক্তারবাবু লিখে দিয়েছিল, বাবু সেটাই এনে দিয়েছিল। আর দেখো ওকে কেলক্সটা খাইয়ে দুধ আর হরলিক্সটা আমি এইভাবে এতে করে দিয়ে দিই, ও খেয়ে নিতে পারে, অসুবিধা হয় না। আর যেহেতু মালপত্র বয়ে আনা হচ্ছে আর প্রতিদিনই যাতায়াত হচ্ছে দুটো বাড়িতেই, খুব কষ্ট হচ্ছে। আর ভিডিও তো ভয়েস দিতে পারি না একটাই কারণে, কারণ এই বাড়িতে খুব চেঁচামেচি হয়। আর এই ভিডিওটা এখন আমি নতুন বাড়িতেই এসে ভয়েস দিচ্ছি, ফাঁকা আছে বলে, কিন্তু পোস্ট কবে করতে পারবো জানি না, কারণ ওয়াইফাইটা বাপের বাড়িতেই আছে, আর নেট এখানে কানেকশান একদমই ভালো না, কারণ ভিডিও আপলোড কতক্ষণে হবে বলতে পারছি না। ওয়াইফাইটা এসে গেলে একটু সুবিধা হবে, তখন আবার নতুন করে তোমরা ভিডিও দেখতে পারবে। আর এবার আশা করি আর কান্নাকাটির ভিডিও দেব না। হ্যাঁ, মাঝে মধ্যে যদি কেঁদে ফেলি তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ কথায় কথায় তো দাদা ভাইয়ের কথা মনে পড়বে, কান্নাও পাবে। আর এরপর তো কাজও মানে কাজ করতে হবে সংসারের জন্য, তখন আর একা তো থাকবো না, একা থাকলে আরও বেশি কষ্ট হয়। এই হলো নতুন পথ চলা শুরু। আর তোমাদের বলবো সবসময় আমার পাশে থেকো, সাথে থেকো, সবসময়ই বলি। আর এতটুকুই। আর দেখো ওই দিনেই ভিডিও আর করতে পারিনি, এটা আবার সোমবারের পরের দিন মানে মঙ্গলবার রাত্রে বাবু আসার পর আমরা কিছু মালপত্র রাখতে গিয়েছিলাম। তা ফেরার পথে দেখো, এটা আমার একটা দাদার দোকান,
দাদার ছেলে ভাইপো, তোমরা অনেকেই দেখবে ভিডিওতে। আর ভিডিওটা চৈতালি করেছে, আমি বলেছিলাম করতে, কেননা তোমরা সবাই বলো যে বাবুকে বোঝাও, এই দেখো না কথাই শুনছে না। আর বাবুকে বলেছি, দেখ তুই যে বোম ফাটাস আমার কথা শুনিস না, আমি আমার পরিবারের মানুষদের দেখাচ্ছি। তা ওই যে ও তখন বলছে এটা দেখানো কি দরকার ছিল, যে হ্যাঁ তুই তো আমার কথাই শুনছিস না, বোম ফাটিয়েই যাচ্ছিস। আর এই যে বলছে মা দেখো মা গাড়িটা দেখাও, এইভাবে সাজিয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের স্কুটিটা এই যে মাইনে পেয়েই প্রত্যেক মাসে মাসে এইভাবে একটু একটু করে সাজিয়েছে। তা তখন ওকে বললাম যে এটা কিন্তু বাবার আর আমার স্বপ্নের জিনিস, আর এটাকে তুই পুরোপুরি দখলে করে নিলি বল বাবু। বাবা চলে যাবার পর এই গাড়িটায় আমি কিন্তু, চলে যাবার আগেও এই গাড়িটাই কিন্তু আমি আর বসতেই পারলাম না। বাবা যতদিন নিয়ে আমাকে চাপিয়েছে আমি চেপেছি, আর এই গাড়িটা পুরোপুরি তুই নিয়ে নিলি। তা এরকম করে আমি ওকে সব সময় বলি, জানো তো, যে এটা তো বাবার আর আমার স্বপ্নের ছিল। তোমাদের দাদাভাই গাড়িটা আমার নামে কিনে দিয়েছিল, দাদাভাইয়ের তো বাইক ছিল তোমরা জানো, তা এটা তো আমার জন্য কিনেছিল, কারণ বান্টিকে নিয়ে যাতে আমি স্কুলে আরও সব জায়গায় যেতে পারি, তার জন্যই কিন্তু দাদাভাই স্কুটিটা কিনেছিল। আর খুব কষ্ট করেই টাকা শোধ করতে হয়েছিল, ফাইন্যান্সে কেনা হয়েছিল, বাইকটা ক্যাশে কিনেছিল, সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল, আর এটা ফাইন্যান্সে খুব কষ্ট করে টাকাটা শোধ করতে হয়েছিল, কারণ দাদাভাই অসুস্থ হয়ে পড়েছিল। আর এই যেটা আমার ভাইপো, ওই যে বলছিল যে পিসি কালকে বাকি মালগুলো বয়ে দেবো একটু একটু করে। আমার ভাইপোগুলো খুব সাথ দিয়েছে, মানে দাদার এই ভাইপোটা, আর একটাও দাদার ভাইপো আছে। বাবু তো কাজে চলে যায়, ওরা কিন্তু ডাকলেই না শোনে, কথা শোনে, বা যতটা যা বলি করে। তা এটাই, এই নিয়েই আমার জগৎ চলবে। আর আমাদের মধ্যে তো দাদাভাই থাকলোই, এবার বিজনেসটাও আস্তে আস্তে শুরু করব, তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়েই শুরু করব। আমার জীবনটা লড়াইয়ের জীবন, যে দেখে সেই বলে তোকে সবসময় লড়াই করেই বাঁচতে হবে মামুনি। কেন জানো, ছোট থেকেই লড়াই করেই বাঁচছি আমি। তা এখনও আমার লড়াই শেষ হয়নি, এবার শুরু হবে বান্টিকে নিয়ে লড়াই। দাদাভাই অসুস্থ হবার আগে কিন্তু বান্টিকে নিয়েই আমার লড়াইটা ছিল। তারপর দাদাভাই অসুস্থ হলো, দাদাভাইকে নিয়ে লড়াই চললো, এবার হবে বান্টির। আবার আমি নতুন করে বান্টির ট্রিটমেন্ট শুরু করব, কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব, সবটাই তোমাদের নিয়ে আসবো। হয়তো একটু দেরি হবে, একটু সময় দাও, কারণ এগুলো করতে গেলে হাতে টাকা পয়সার দরকার পড়ে। আমি একটু কাজে ঢুকি, তারপর আমি বান্টির ট্রিটমেন্ট শুরু করব। আর এই যে আমার কচি কাঁচা সব নাতনিগুলো আমার এখানে দেখো, ভাড়া বাড়ি থেকে ফিরে এসে রাত্রের সব খেলা হচ্ছে গানের লড়াই। আর এখানে মিকি পুটাইকে দিয়েছে কামড়ে, কারণ মিকি ঘুমাচ্ছিল, আর পুটাই মিকির কান দুটো জোরে মুলে দিয়েছিল, তার জন্য ঘুমের ঘরে মিকি কিন্তু দিয়েছে কামড়ে। আর এখন হচ্ছে গানের লড়াই। একদিন হবে না, কি আছে আমাদের ছোড়লে চলে আগে বাকি, আমাদের কি খালি ঘরে বসে থাকো। দেখলেই প্রত্যেক দিন রাতেই এরকম হয়, বাচ্চাদেরকে আনন্দ দিতে হবে, তাদের সাথে বন্ধুর সাথেই মিশতে হবে। না যদি এইভাবে লুডো বা গানের লড়াই বা যাই হোক কোনো গেমস খেলি, তাহলে কি করবে জানো, সব ফোন নিয়ে বসে থাকবে। সেই জন্যে প্রত্যেক দিন রাতে কিন্তু এটা যতক্ষণ না ঘুমোচ্ছে এইগুলোই হয়। তা হলো সুখ দুঃখ মিলিয়ে এই সংসার। আর
তোমরাই বলেছো শক্ত হাতে আমাকে হাল ধরতে হবে, নিশ্চয়ই ধরবো। আমাকে একটু সময় দাও, শুধু তোমাদের একটা কথাই বলবো, তোমরা পাশে থেকো। আর লাস্ট দিন মাল বইতে এসেছি। চৈতালি দেখেছো পেয়ারা ওর চুরি করেই খেতে ভালো লাগে। আর এই হলো আমার ছন্ন ছাড়া ভাঙা সংসার, যে সংসারে আমার ভালোবাসা নেই, আমার ভালোবাসার মানুষটা নেই, আছে শুধু দায়িত্ব কর্তব্য করে যেতে হবে এই কদিন। এর মধ্যেও কিন্তু আমাদের দুঃখ বলো, কষ্ট বলো, আর মৃত্যু যন্ত্রণা বলো, পিছু ছাড়েনি। আজকে রাতেও একটা দুর্ঘটনা ঘটেছে। রাত্রির 2:30-টের সময় হঠাৎ আমার ছোটো মামি শাশুড়ি, তোমরা চেনো সবাই, ফোন করেছিল। আমার মেজো মামা শ্বশুর, মানে হচ্ছে চৈতালির মেজো জেঠু মারা গেল। দেখো, ভাগনাও গেল, মামাও গেল, এক এক করে কিন্তু চলে যাচ্ছে সব কাছের মানুষগুলো। আর কেউ যখন আপন মানুষ, কাছের মানুষ বা কেউ মারা যায় না, তখন নিজের মানুষটা চলে যাওয়ার কথা কিন্তু আরও বেশি বেশি মনে পড়ে। তা ভুলতে চাইলেও মানে চলে যাওয়াটা মানুষটাকে নয়, যে ভুলবো পারবো না গো, আবার যেন বারবার মনে পড়ে যাচ্ছে। আর আজ কিন্তু অনেক কষ্ট হয়েছিল, লাস্ট দিন তো, সব ঝেড়ে পুছে বুঝে সব নিতে হয়। তা খুব কষ্টও হয়েছিল, কিন্তু কিছু করার নেই, একটু একটু করে তো শিখতে হবে। এরপর একটু একটু করে গোছাতে থাকবো। একটা বাড়ি তো খালি করা হলো, এই বাড়িটা এবার যখন আনা হয়ে গেছে, সব আস্তে আস্তে গুছিয়ে নিতে পারবো।